এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। বাহ, ভালোই আরাম লাগছে রে চিম্পু। মাঝে মাঝে এমন মেসাজ নিলে মন্দ হয় না। আজকাল গুন্ডা বদমাশদের গায়ের জোড়ও বেশ বেড়েছে। গুরুদেব, প্রণাম গ্রহণ করবেন। এসব আবার কি কথা নসু? বাটুলদা, আমি অনেক ভেবে দেখলাম আপনার ওই মগজের বুদ্ধি আর শরীরের শক্তির কাছেই পৃথিবীর সকলেই নস্যি। একমাত্র আমি যা একটু কাছাকাছি আছি। সেটা চেহারা দেখলেই বোঝা যায়। দুজন গ্রেট ম্যানে যখন কথা বলে তখন মাঝখানে ছোটদের কথা বলতে নেই বিচ্ছু। লার্নিং এর বড়ই অভাব আছে দেখছি। আসল কথাটা বলো না নসুদা। রাইট, ডুপ্লিকেট কথা আমি অপছন্দ করি। তা যেটা বলছিলাম বাটুলদা, আমি যেহেতু আপনার কাছাকাছি, তাই আমি আপনার যোগ্য শিষ্য, আর আপনি হলেন আমার একমাত্র গুরুদেব। এই কথা কইতে আমরা আইছিলাম নসুদা। গোল গোল না ঘুরে আসল কথাটা বলে ফেলো দেখি নসু বাবু। মানে গোল গোল মানে বাটুলদা, আমি ভাবছি ওই ওদের নিয়ে স্ট্রেট একটা সিনেমা দেখে আসি। তাই বুঝি? তা কি সিনেমা শুনি? ভূতু ভূতু, একটা বাচ্চা মিষ্টি মেয়ের সিনেমা। সে আসলে ভূত, দারুণ মজার মজার ম্যাজিক করতে পারে গো। চিলড্রেন সিনেমা, মানে বাচ্চাদের বই। তাই গুরুদেবের আশীর্বাদ মানে পারমিশন নিতে এলাম। টিকিটের টাকা নসুদাই দিয়া দিব কইছে। মানে আপনার অনুমতি না নিয়েই আমি টাকার কথাটা বলে ফেলেছি। আপনার অসম্মান আমি কিছুতেই হতে দেব না। যদি আপনি না চান তবে থাক থাক, বুঝেছি। তোমরা ছবিটা দেখে এসো, আর টিকিটের টাকাটা আমি দেব। জয় গুরুদেবের জয়। এই যে দাদা, টিকিটের দাম কত? সামনে 25, পেছনে 100। কি সামনের টিকিটের দামে কম, পেছনের টিকিটের দাম বেশি? মস্করা হচ্ছে আমার সাথে? আপনি জানেন আমি কে? আরে কে মশাই আপনি? জানতো, বেশি বকবেন না, যত সব। বাচ্চুরে, রাগে আমার শরীর কাঁপছে নাকি ডাক্তার? নসুদা, উনি তো ঠিকই বলেছেন। সিনেমার পেছনের টিকিটের দাম তো বেশি থাকে গো। ও দাদা, হলো তাড়াতাড়ি করুন। মানে আগে বলবি তো, তোদের এখানে যে এই নিয়ম। দেখুন দাদা, বেশি দাম দিয়ে পেছনের সিটে বসবার মতো কাঁচা কাজে নসু ঘোষ করে না। 5টা টিকিট সামনে, মানে একেবারে ফার্স্টের সারিতে দিয়ে দিন, বুঝেছেন? ব্যাস হয়ে গেল। এনেন। ইস, এত সামনে বসে কি সিনেমা দেখে কেউ? নসুদার মতো লিডার থাকলে সবই সম্ভব। দেখেছিস বিচ্ছু, আমাকে দেখে ভয় পেয়ে কেমন শিশুর করে সামনের সিটের টিকিট গুলো দিয়ে দিল। তুমি তো আসল হিরো গো নসুদা। সিনেমা শেষ হলে তোমার একটা ছবি ওদের দিয়ে যেও, হলে ওরা টাঙিয়ে রাখবে। ওরে, এই নসু ঘোষে কত বড় একজন হিরো!
তোরা বুঝলি না রে, এই সিটে বসেই তোরা তোদের এই হিরো নসুদার সিনেমা দেখবি যেদিন, সেদিনই বুঝবি। চুপ 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 নসুদা, শুরু হবে এখন। যাচ্ছো কি পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। উফ, কি মজা যে হইতাছে না। চুপ কর গনসা। আপনি বুঝি ফিল্মের হিরো হতে চান? চাই তো, কিন্তু পারলাম আর কই। একবার চান্স পেলে দেখিয়ে দিতাম হিরো কাকে বলে। ও এই লিন আমার কার্ড, আমার অফিসে দেখা করুন, আমি আপনাকে হিরো বানাবে নসু বাবু। হ্যাঁ সত্যি? বাচ্চু রে, হয়ে গেল রে। বল কি হলো কি? বসে যাও নসুদা, সিনেমা জমে গেছে। ফুসফুস ফুসলাবেন চুস না, তুই বড় হয়ে যা তো তাহিয়া লম্বা হবে না। কিং কোবরা খুশ হুয়া। কিং কোবরার বিষ দাঁত কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা আমি ভালো করেই জানি। বাটুল, কটা সাপের বিষ দাঁত তুমি উপড়াবে? এবার আমার হাজার হাজার ক্যাকটাস সাপ তোমার শহরটাকে ধ্বংস করে দেবে। সাপের বিষ নেই, দাঁত নেই, এ হলো আমার আবিষ্কার, এই কিং কোবরার আবিষ্কার, ক্যাকটাস সাপ। কিং কোবরা। মাদুল্লাহ, ভয়ঙ্কর সেই কিং কোবরার ফোন ছিল। হুমকি, আমাদের শহরটা নাকি ও ধ্বংস করে দেবে। বোমা মারবে? না, ক্যাকটাস সাপ দিয়ে। ক্যাকটাস সাপ? এমন সাপের তো এর আগে কখনো নাম শুনিনি। কিং কোবরার মতো শয়তানরা সব কিছু করতে পারে, প্রচন্ড ধূর্ত, ধ্বংসের মারাত্মক সব উপায় বার করতেও সিদ্ধহস্ত। এখন কি করবে মাদুলদা? প্রথমে দারোগা বাবুকে খবরটা দেওয়া দরকার, আর ও যখন আমাকে সরাসরি ফোন করে হুমকি দিল, তার মানে ধরে নিতেই হবে যে এবার ও তৈরি হয়েই মাঠে নামছে। সামনে অনেক বড় বিপদ আসছে, আমি নিশ্চিত। আমাদের সতর্ক থাকতে হবে। কিং কোবরা। উফ, সিনেমাটা না একেবারে ফাটাফাটি, ভূতুর তো কোনো জবাব নেই। ইস, আমাদেরও যদি ভূতুর মতো এমন একজন বন্ধু থাকতো। তাহলে কি হতো? বাটনদা যখন আমাকে ঠেঙাতো তখনও হুসফুস ফুসলাবেন চুস বলে ম্যাজিক করে দিত, ব্যাস বাটলদা স্ট্যাচু হয়ে যেত। বাজে কথা না বলে ঘুমোবি তুই এখন? এমনিতেই মাটুলদা যা বললো শুনে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। ওই কিং কোবরা নামটা শুনলেই তো ভয় লাগে রে। হ্যাঁ রে বিচ্ছু, কিং কোবরা। কিং কোবরা। খুশ হুয়া। এটা কি আছে হুজুর? ক্যাকটাস গাছের বীজ। ক্যাকটাস গাছের বীজ? হ্যাঁ, এ দিয়ে কি হবে হুজুর? বীজ পোঁতলে গাছ হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। আমার দিমাগে তো কিছু ঘুরছে না। গাছ লাগালে তো শহরের ভালো হবে, শহর ধ্বংস হবে কি করে? তোমাকে যা বলছি তাই করো। শহরের সব জায়গায়, রাস্তার পাশে, অলিতে গলিতে, পার্কে বাগানে, সব জায়গায় আমার এই ক্যাকটাস গাছের বীজ পুঁতে দিতে হবে। এটাই তোমার কাজ।
ये तो बहुत सोजा काम আছে হুজুর। আমি একটু लड़का भी जगार करिएছি আমার কাজের জন্যে। हाँ, इतना अच्छा काम के लिए अपने इतना रुपया हमाके दिবেন। वेरी वेरी स्ट्रेंज ব্যাপার লাগছে। বেশি কথা না বলে যা বলছি তাই করো, বাকিটা আমাকে বুঝতে দাও। এবার ওই বাটুল বুঝবে এই কিং কোবরা কত বিষাক্ত। কেমন লাগছে বলুন স্যার? बहुत खूब, बहुत खूब, बहुत खूब। এইবারে দেখুন স্যার, ঝাড়পিটের সিন। ইয়া! ওয়া! লাজবাব, লাজবাব। এই অ্যাক্টিং এর ভেতর ঢুকে গেছিলাম তো বুঝতে পারিনি স্যার। আরে আমার বহুত পছন্দ হয়েছে তোমাকে। তুমি আমার নেক্সট ফিল্মের হিরো হবে। হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলছেন স্যার? সিনেমার নামটা কি স্যার? ও শুটিং এর পরে ঠিক হবে, তার আগে তোমার ভি আমাকে একটা কাম করিয়ে দিতে হবে। কাম ইয়ে মানে এই কাজ? কি কাজ স্যার? আমি সবই মানে সব কাজ করতে পারি। ঘর ঝাড়পোছ করা, বাজার করা, বাসন মাজা, জল তোলা, টাকে তেল মাখানো। আরে অত কিছু করতে হবে না ভাই, শুধু এই ক্যাকটাস গাছগুলো শহরে সব জায়গায় পুঁতে দিতে হবে। শহরে গাছ হবে। এ তো বড় ভালো কাজ স্যার, যাকে বলে গাছ লাগান প্রাণ বাঁচান। শুধু আমি না স্যার, আমার পুরো দলকে আমি কাজে লাগিয়ে দেব। এ তো বহুত ভালো হবে, তবে আজ থেকে কাম শুরু করিয়ে দাও। আলবাত স্যার, আমাকে একবার হিরো করে দিন স্যার, তারপরে দেখবেন কি হয়। আমিও ভি দেখতে চাই। হ্যাঁ, ওই ক্যাকটাস গাছ পুঁতে কি হয়। না, গান ছাড়ে এইটা পুতবো না। তাইলে কি করবা? এই বীজ থেকে তো শুধু গাছই হবে না রে, আমার মতো একজন ট্যালেন্টেড প্রতিভাধর সিনেমার নায়কের জন্ম হবে। তাই আমি এটা আমার বুকের কাছেই সব সময় অল টাইম রেখে দেব, মাই লাকি গাছের বীজ। তুই তো তখন আমার সেক্রেটারির কাজ করবি, বাঁচা বাঁচা আমার জামা কাপড় ইস্ত্রি করবি, আর আমি? তুই আমার গাড়ি চালাবি। ভাবলেই কেমন একটা রোমাঞ্চ লাগছে রে। শয়তান, তোকে আমি ছাড়বো না। সাহস থাকে তো আমার সামনে আয়। আমার কথা না ভেবে এখন নিজের শহরের কথা ভাবো বাটুল। এতক্ষণে আমার ক্যাকটাস সাপ সমস্ত শহরে ছড়িয়ে পড়েছে। ক্যাকটাস সাপ। বাটুলদা, ও বাটুলদা, নসুদাকে কোনো একটা লোক আমাদের শহরে ক্যাকটাস গাছের বীজ পুঁততে বলেছে। নসুদা বিচ্ছুদের নিয়ে এখন তাই করে বেড়াচ্ছে। ব্যাপারটা আমার কেমন যেন লাগছে। তাই কি বললি? কি বললি? ক্যাকটাস গাছ। ক্যাকটাস? বাচ্চু, বাচ্চু, দারোগা বাবুকে ফোন করে এক্ষুনি পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে চলে আসতে বল। আমি যাচ্ছি। হ্যালো হ্যালো দারোগা বাবু। এখনো তো কিছু অস্বাভাবিক চোখে পড়ছে না বাটুল। দারোগা বাবু, ঝড়ের আগে চারপাশটা কিন্তু খুব অস্বাভাবিক শান্ত হয়ে যায়। বাটুলদা দেখো।
দারোগা বাবু, এয়ারফোর্সকে খবর দিন, মারতে বলুন ওগুলোকে। বলছি। আমি কিচ্ছু জানি না বাটুলদা, আমি আবার কেস খেয়েছি। নসু, ওই গাছের বীজ তুমি কোথায় পেলে? কি এসব কি হচ্ছে? কিং কোবরা এত সহজে ভয় পায় না বাটুল। আমার কাছে ওই ভয়ঙ্কর ক্যাকটাস সাপের আসল প্রাণ ভোমরাটাই রয়ে গেছে, যেগুলো আমি শহরে ছেড়েছি। ওগুলো তো আসল ক্যাকটাসটার বাচ্চা। এবার ওটা নিয়ে আমি তোকে শেষ করতে আসছি। কোথায় আসবি বল, আমি তোর মতো ফোনে না, মুখোমুখি লড়তে চাই। শেষ করে দেব তোর ওই ক্যাকটাস সাপকে। ক্ষমতা থাকে তো শহরের পেছনে পুরনো এয়ারপোর্টটায় চলে আয়। অপেক্ষা কর, আমি আসছি। কিং কোবরা খুশুয়া। বাটুলদা, এটা কিং কোবরার কোনো চাল না তো? না, ও আসবেই, কারণ ওর লক্ষ্য শুধু আমাকে ধ্বংস করা। আমিও ছাড়বো না বেটাকে। আসতে দিন একবার, কোনো ভয় পাবেন না বাটুলদা, আমি তো আছি। বাটুলদা, এসে গেছে। আমি নেই রে। বাচ্চুরে, কি হবে রে এখন? চুপ করে দেখে যা। এই নে বাটুল, আগে ওকে সামলা, তারপর আমাকে ধরবি। বটুল, গুলি ছুড়বো না, বাটুলদা দেখো। সরে যা তোরা। তুই বাঁচবি না। বাটুল 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 দি গ্রেট। বাটুল, এবার তুই ধ্বংস হবি। বাটুল
Patul the Great. 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 বাটুলদা গো, তোমার নবতম শিষ্যের জন্য একটা স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করো, নয়তো নসুদার সময় ঘনিয়ে এসেছে কিন্তু। পরপর যা কেস খাচ্ছে, তিনি মাছ ক্যাকটাস গাছ, এবার আবার কি হয় কি জানি, কোনো ভরসা নেই। হতচ্ছাড়াটা আর কোথাও জায়গা পেল না, আমাদের এখানে এসে জুড়ে বসলো। বাটুলদা, আমার প্রেস্টিজের হাড়ি তো ফুটো হয়ে যাচ্ছে, আর আপনি এমনই চুপচাপে বসে বসে শুনছেন। একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করলেই এত ঝামেলায় পড়তে হয় না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কি তাই না? কাল বজ্র কাল ধ্বংস নমঃ, ভীষণ যক্ষ শক্তি নাশ অন্ধকার নমঃ। জয় কালচণ্ডীর জয়, জয় কালচণ্ডীর জয়। কাল চক্র কাল বজ্র কাল ধ্বংস নমঃ, ভীষণ যক্ষ শক্তি নাশ অন্ধকার নমঃ। কাল চক্র কাল বজ্র কাল ধ্বংস নমঃ, ভীষণ যক্ষ শক্তি নাশ অন্ধকার নমঃ। অন্ধকার নমঃ, অন্ধকার নমঃ। অন্ধকারের পূজারী, ধ্বংসের মহাগুরু কালচণ্ডীর জয়। জয় জয় অন্ধকারের জয়। আমি 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 শক্তি লাভ করেছি, আমি শক্তি লাভ করতে পেরেছি, সর্প শক্তি জয় করতে আমি পেরেছি। মহাগুরু কালচণ্ডী, এবার আমাদের বলুন কি সেই শক্তি? এই পৃথিবীতে এতদিন সর্প শক্তির উৎস ছিল ওই সূর্য। এবার এবার আমি ওই সূর্যকে গ্রাস করবার শক্তি পেয়েছি। সূর্যকে গ্রাস করবার শক্তি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই সূর্যকে চিরদিনের মতো ঢেকে দেব। ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। এই পৃথিবী চিরদিনের মতো অন্ধকারে ঢেকে যাবে, আর আর ওই অন্ধকারের রাজা হব আমি। আমি আমি এই এই কালচণ্ডী। আমি হব সর্বশক্তিমান। এই পৃথিবী থাকবে আমার হাতের মুঠোয়। মহাগুরু,
এই ভয়ঙ্কর অসম্ভব সম্ভব হবে কি করে? এই দোয়ার কুণ্ডলী থেকে আমি তৈরি করব বজ্র দানব। সে হবে সূর্যের থেকেও শক্তিশালী। বজ্র দানব সূর্যকে ঠেকে দেবে চিরদিনের মতো। বাটুলদা, বিচ্ছু না তোমায় কিছু বলতে চায়। এই বল না, বল বল বল। বলে ফেল, তবে সকাল বেলাতেই মাথা গরম করবি না কিন্তু। না বাটুলদা, খুবই ঠান্ডা প্রশ্ন। কি প্রশ্ন? প্রথমটা হচ্ছে আমাদের বাংলা বইয়ের কবিতাগুলো নিয়ে। আচ্ছা বাটুলদা, এই যে এত বড় বড় কবিরা সব কবিতা লিখেছেন পাতার পর পাতা, সেগুলো কি ওনারা সব দেখে দেখে লিখেছেন? মানে বলছিলাম যে আমরা 10 লাইনের একটা কবিতা মুখস্থ করে লিখতে হিমশিম খেয়ে যাই, আর কবিরা সবাই এত বড় বড় কবিতা পাতার পর পাতা লিখলেন কি করে বলো তো বাটুলদা? দেখে দেখে। দেখ বাচ্চু, বাটুলদাকে কেমন চিন্তায় ফেলে দিয়েছি। মলকট! বাটুলদা, বাটুলদা গো! নাম্বার 2 হাজির। বলো নসু, কি ব্যাপার? না বাটুলদা, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো নসু? বাটুলদা, মানে বলছিলাম যে আমি ঠিক করলাম যে আমি হাতি পুষবো। কি কি পুষবে তুমি? হাতি, হাতি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট বাটুলদা, যুক্ত ফ্যান্ট, এলিফ্যান্ট। ওরে বাবা, তুই পেছনে ছিলি, আমি তো দেখতেই পাইনি। দেওয়ালে চেপেছিলাম তো। নসু, হাতি পোষার ভূত মাথায় চাপলো কেন হঠাৎ? এই দেখুন, ভূত না হাতি পুষবো। তারপর হাতির মাথায় গজমতি গজালে টুকুস করে গজমতিটা খুলে বেচে দেব। ইয়ে মানে এই গজমতির ব্যবসা করব। গজমতি? এই দেখো, আবার সেটা গেল। এবার তুমিও কেটে পড়ো নসু, আমার কাজ আছে। তার মানে আপনি আমাকে বলছেন তো হাতি পুষতেই, তারপর হাতির কপালে গজবতী গজালে কেটে বিক্রি করতে। কি আনন্দ আমার, কি আনন্দ! আসলে বাটুলদা ছাড়া আমাকে কেউ চিনলই না রে। ঠিকই বলেছো। তা নসুদা, হাতিটা আনবে কোত্থেকে? রাইট বাটুলদা, হাতি কোথায় পাবো বলুন তো? এলিফ্যান্টোবুলাস দ্বীপে, সেখানে হাতির চাষ হয়। কি? এলিফ্যান্টোবুলাস দ্বীপ, সেখানে হাতি এগ্রিকালচার হয়? ওটা এলিফ্যান্টোবুলাস দ্বীপ। ওই একই হলো, উত্তেজনায় দুবার বুলবুল করে ফেলেছি। বাটুলদা, বাটুলদা, আমি আজই ওই এলিফ্যান্টোবুলাস দ্বীপে যাবো। বাটুলদা, দ্বীপটা কোন দিকে? বঙ্গোপসাগরে নেমে সোজা একেবারে নাক বরাবর সাঁতার কাটবে, পেয়ে যাবে দ্বীপটা। ওরে বাবা, সাঁতারে না কেটে নৌকোয় গেলে হবে না, আসলে এই হাতিটাকে আনতে হবে তো। শুনেছি তো এলিফ্যান্টোবুলাস দ্বীপের হাতি উঠতেও পারে। একেবারে উড়ন্ত হাতি! শুনেছিলাম উড়ন্ত হাতি ঘুমন্ত বাঘের থেকেও ডেঞ্জারাস। বাটুলদা, উত্তেজনায় দেখুন করে কাঁপছি আমি। কই, কোথায়? না তো। ও, তাহলে পরে কাঁপবো, এখন যাই বাটুলদা। যত সব। বাটুলদা, তুমি পারো বটে। এলিফ্যান্টোবুলাস দ্বীপ। এলিফ্যান্টো প্লাস বুল প্লাস বুল প্লাস আস। ওই সেই শহর, মহাগুরু কালচণ্ডীর নির্দেশ। এই শহরেই মিলবে সেই মানুষ যাকে এখন আমাদের দরকার। জয় মহাগুরু কালচণ্ডী। স্যার, গুড মর্নিং। মানে গুড সুপ্রভাত।
দুপুর 2টোর সময় গুড মর্নিং জানানোর আর লোক পেলে না বুঝি? হ্যাঁ, আমাকে জ্বালাতে এলে কেন? মানে বলছিলাম যে স্যার, আচ্ছা বঙ্গোপসাগরটা কোন দিকে গেলে পাবো বলুন তো? কেন এই ভর দুপুরে বঙ্গোপসাগর খুঁজতে বেরিয়েছো কেন? স্নান করবার জায়গা পাচ্ছ না বুঝি? পাড়ার পুকুরগুলো কি শুকিয়ে গেছে? না মানে ওই বাটুলদা বললেন বঙ্গোপসাগরে নেমে নাক বরাবর সাঁতার কাটলেই এলিফ্যান্টোবুলাস দ্বীপে পৌঁছে যাব। কি দ্বীপ? এলিফ্যান্টোবুলাস, যেখানে প্রচুর উড়ন্ত হাতি পাওয়া যায়। সেখান থেকেই একটা হাতি আনবো আমি। কি হাতি? ইয়েস, গজমতির ব্যবসা করবো তো, তাই হাতি চাই। কি গজমতি? মানে হাতির কপালে যে মতি হয় সেই? হ্যাঁ, সেই গজমতি। সে মুক্তর কথা তো গল্পে পড়েছিলাম, এবার বাস্তবে দেখবেন। এবার বুঝেছি বাঁটুল কেন তোমাকে এলিফ্যান্টোবুলাস দ্বীপে যেতে বলেছে। ও, আপনিও জানতেন? জানতাম মানে, সেখানে আমি কতবার খেলতে গেছি। সেখানকার হাতিগুলো তো ফুটবলও খেলতে পারে। তাই বুঝি? যাক, তাহলে ভালোই হলো। মাঝে মাঝে আমার হাতিটাকে সার্কাসের দলকেও ভাড়া দেওয়া যাবে। বাজারের পেছনের দিক থেকে নাক বরাবর সোজা হাঁটতে থাকো, বঙ্গোপসাগর পেয়ে যাবে। এটাও নাক বরাবর? যাক, ভালোই হলো। আমার নাক তো আমার সঙ্গেই আছে, চিনতে অসুবিধা হবে না। তাহলে চলি স্যার, আশীর্বাদ করুন যেন সস্তায় হাতিটা পেয়ে যাই। অবশ্যই। সেই কখন থেকে তো হেঁটেই চলেছি। আরে বাবা, বঙ্গোপসাগরের টিকিট আর দেখাও তো পাচ্ছি না। আরে ওই লোকটাকে একবার জিজ্ঞেস করে দেখবো। হ্যাঁ, দেখি তো। এই যে, ও দাদা শুনছেন? এই বঙ্গোপসাগরটা কোন দিকে বলতে পারবেন? কি সাগর? বঙ্গোপসাগর মানে বে অফ বঙ্গোপসাগর। আপনার কপালটা দেখছি খুবই খারাপ। গত সপ্তাহ পর্যন্ত এই মাঠটাই তো বঙ্গোপসাগর ছিল, হঠাৎ শুকিয়ে গিয়ে মাঠ হয়ে গেল। আপনি আরেকটু নাক বরাবরে গিয়ে যান, পেয়ে যাবেন। ও, আরেকটু না? তাই বুঝি নাক বরাবর? বাটুলদা তাহলে ঠিকই বলেছিল, নাক বরাবর। বরাবর নাক ধরেই তো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, হেঁটেই তো যাচ্ছি। ঠিক আছে, চলি। দাঁড়ান। এই, কে, কি, কোথায়, কেন? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। আমরা জানি আপনি কি খুঁজছেন। এ কি, আপনারা হাতি বেচেন বুঝি? হ্যাঁ, আমরা এলিফ্যান্টোবুলাস দ্বীপ থেকে এসেছি। হে কি, আমিও তো সেদিকেই যাচ্ছিলাম। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একজোড়া হাতির দাম কত হবে বলুন তো? আমাদের সঙ্গে চলুন, হাতি পছন্দ করুন, তারপর দাম। খুব ভালো কথা, খুব ভালো কথা। বুদ্ধিমানেরা দেখেই জিনিস কেনে। আমরা কিসে যাব? উড়ে উড়ে। ওই দ্বীপে সবাই উঠতে পারে নাকি? আপনাদের হাতিগুলো তো উঠতে পারে বলে শুনেছি। হাতটা বাড়ান। ওরে বাবা, এতক্ষণ তো নাক বরাবর ছিল, এখন আবার হাত বরাবর। হাতটা বাড়ান। এই তো বাড়ালাম। জয় মহাগুরু কালচণ্ডীর জয়। মহাগুরু, আমরা এনেছি সেই মানুষকে। আমি কোথায় এলাম? তুমি সঠিক জায়গায় এসেছো বৎস। হাতি 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 কোথায়? হাতি আছে ওই গহ্বরে। ওরে বাবা, আমি বাড়ি যাব। ওকে ওই গহ্বরে এক্ষুনি ফেলে দাও। মহাগুরু নির্দেশ শিরোধার্য। বাঁচাও!
काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः। জয় কালচণ্ডী জয়, জয় কালচণ্ডী জয়। সূর্যকে জয় করেছি আমি, আমি সর্বশক্তিমান। হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, কি হলো বলুন দেখিনি। এখন সকাল 10টা, সূর্যের দেখা নেই, রাত ফুরোচ্ছে না। কি ঝামেলায় পড়েছি, নাইট ডিউটি শেষ হচ্ছে না, সকাল কেন হচ্ছে না বাটুল? ও বাটুলদা, এসব কি হচ্ছে গো? এখন তো সকাল 10টা বাজে, দিনই হলো না, স্কুল যাব কখন? হ্যাঁ, মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, আজকে স্কুল যেতে হবে না। স্কুলে? স্কুলে না, আমি তো থানায়, আমি তো বাড়ি যেতে পারছি না। আরে দূর, আপনাকে না, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। বাটুল বাবু, বাটুল বাবু, ভোর না হলে প্র্যাকটিস করব কেমন করে? বাটুলদা, বাটুলদা, নসুদারে পাওয়া যাইতেছে না। সেই কখন দুপুরবেলা হাতে কিনতে পাইছিল, এখনো ফেরে নাই। এদিকে আবার সূর্য উঠতেছে না। কি নসু সত্যি সত্যি হাতি কিনতে বেরিয়েছিল? সূর্য দেবতা রেগে গেছে, ছাদে চলতো বাচ্চু। চল চল। বাটুল্লা বাঁচাও, বাটুলদা বাঁচাও। কিছু করুন একটা। আপনারা সকলে শান্ত হন, সূর্য দেবতা রাগ করেননি, কোনো মহাপ্রলয় ঘটবে না। আমি দেখছি কি করা যায়। বাটুলদা, কি করবে এখন? সমস্যা যেখানে সৃষ্টি হয়েছে সেখানেই যাব। চিম্পু, চিম্পু, একদিন তোর বংশধর সূর্যদেবের কাছে গেছিল তাকে ফল ভেবে খেতে। আজ তোকে আবার যেতে হবে আমাকে নিয়ে। বাটুল বাবু, বাটুলদা, কি বলছো তুমি? চিম্পু, পারবি তো? চল তাহলে। চিম্পু, তোকে পারতেই হবে, তুই পারবি চিম্পু, আরো জোরে। আমাকে মেঘের উপর নিয়ে চল চিম্পু। বাটুল, বাটুল,
বাটুল। বাটুল দা, বাঁচান আমাকে। এ কি নসু? ও এখানে এলো কি করে? বাটুল দা, ওই কাল চণ্ডী আমার এই অবস্থা করেছে। ওই কাল চণ্ডী এবার শেষ হবে। চিম্পু, তুই নসুকে নিয়ে ফিরে যা, আমি একাই নামতে পারবো। এবার আমাকে বজ্রদান আমি আর হাতিরে ব্যবসা করব না। যাক, জ্ঞান ফিরেছে, চিন্তামুক্ত হওয়া গেল। কেন যে ওর সাথে মজা করতে গিয়েছিলাম আমি। কেউ যদি হাতি কিনে গজমতির ব্যবসা করব বলে, তার সাথে মজা করাই উচিত বাটুলদা। আমি তো ভাবলাম বেশ ভালোই হলো, সূর্য উঠবে না, সকালও হবে না, আর আমাকে স্কুলেও যেতে হবে না। আচ্ছা বিচ্ছু, এটা মজা করবার সময়। মজা করা ভালো, কিন্তু অনেক সময় মজা বিপদ ডেকে আনে। তাই বুঝে শুনেই মজা করা উচিত, কি তাই না?